যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে যারা এসছেন তারা কি এটা জানতেন না যে দুই রকম ভিসা ক্যাটাগরির যদি থাকে উনারা কোনো দিন এই নিরাপত্তা প্রোটোকল পাবেন না, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসই বলুক আর ডোনাল্ড ট্রাম্পই বলুক। এইটা যাদের মার্কিন যুক্তরাষ্ট্রে একবার আসার অভিজ্ঞতা আছে তারাও এটা জানেন, যেই রকম ভিসা ক্যাটাগরি সেই রকম নিরাপত্তা বলয় তারা পাবেন। মানে ওনারা হত্যা দিয়ে পড়ে থাকলেও ওদেরকে ভিআইপি টার্মিনাল ব্যবহার করতে দেয়া হবে না, বা এইটা ব্যবহার করতে দেওয়া হবে না। মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খুব বেশিবার আসি নাই, 12, 13, 15 বার আসছি, কিন্তু আমি প্রথমবার থেকে এটা জানি, কারণ প্রথমবার থেকেই এটা আমাকে একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে 2003 সাল থেকে। এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের তার প্রোটোকল এটা জানতেন না? এটা যে কোনো কারণেই হোক, এখন আপনি যে প্রশ্নটা করছেন, আপনার এই প্রশ্নের যে খুব সরাসরি বা সঠিক কোনো জবাব আমার কাছে আছে তা না। আমার একটু সমস্যা হচ্ছে খালেদ, আমি যেহেতু সাংবাদিক, তো সেই সাংবাদিক হওয়ার কারণে আমি যে কোনো বিষয়ই একটু ঘুরিয়ে পেঁচিয়ে, আপনি যেহেতু প্রশ্ন করেছেন তার একটা জবাব দিতে হবে, এদিকেও গেলাম না ওদিকেও গেলাম না, কিছু একটা পেঁচিয়ে টেচিয়ে বললাম। আমি আসলে ওই কাজটা করতে চাই না, করতে পারিও না। তো সেই কারণে আপনি যে প্রশ্ন করেছেন, আমার ধারণা যে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিলেন, আমি নিজেকে যদি বলি, আমি নিজেই পুরো ব্যাপারের সাথে আমার সম্পৃক্ততা নাই, কিন্তু তারপর আমি দায় এড়াচ্ছি না। এই ব্যাপারটা ডেফিনেটলি সেইভাবে প্রথম অবস্থাতে নজরে নেওয়া হয় নাই। এর একটা কারণ হয়তো হতে পারে, যেহেতু পলিটিশিয়ানরা একেবারে শেষ দিকে এসে সফরে যুক্ত হয়েছেন, যুক্ত হওয়ার কারণে হয়তো এই বিষয়টি ওইভাবে খতিয়ে দেখা হয় নাই, বিবেচনায় নেওয়া হয় নাই। যদি বিবেচনায় নেওয়া হতো তাহলে হয়তো প্রথম থেকেই জানা থাকতো। প্রথম থেকেই যদি জানা থাকতো তাহলে হয়তো বিষয়গুলো এরকম নাও হতে পারতো। নিশ্চয়ই আপনি যে প্রশ্ন করেছেন এবং মানুষ যে সমালোচনা করছেন, এটার তো একটা যুক্তি আছেই।